বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকত আপনাদের সবার ওপর বর্ষিত হোক, আমিন। আজ আমরা আলোচনা করব এক মহিমান্বিত ও বরকতময় রাত সম্পর্কে, যে রাতকে বলা হয় শবে বরাত, অর্থাৎ নাজাতের রাত, ক্ষমার রাত, ভাগ্য নির্ধারণের রাত। শবে বরাত কি? শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি, মানে গুনাহ থেকে মুক্তির রাত। এই রাতটি হয় শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, যে রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিতে তাকান। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করে দেন, তাদের গুনাহ মাফ করে দেন এবং আগামী ১ বছরের রিজিক, হায়াত ও তাকদীরের ফায়সালা লিপিবদ্ধ করা হয়। এই রাতে আল্লাহর রহমত কাদের ওপর নেমে আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, কিন্তু কিছু মানুষ বাদে, যারা শিরকে লিপ্ত, যারা হিংসা পোষণ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা অহংকারী ও বিদ্বেষী। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই রাতে শুধু নামাজ নয়, পরিষ্কার করতে হবে হৃদয়ও। শবে বরাতের গুরুত্বপূর্ণ আমল: ১. নফল নামাজ। ২ রাকাত করে যতটা পারো, নফল, তাহাজ্জুদ, তওবার নামাজ পড়া উত্তম। নামাজে বেশি বেশি ইস্তিগফার করো। ২. বেশি বেশি দোয়া করা, বিশেষ করে গুনাহ মাফের দোয়া, রিজিকের বরকতের দোয়া, রোগ মুক্তির দোয়া, মা বাবার জন্য দোয়া। পড়তে পারো আস্তাগফিরুল্লাহাল আজিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ: আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। ৩. কোরআন তেলাওয়াত। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, অথবা যতটা পারো ততটাই, সংখ্যা বাধ্যতামূলক না। ৪. জিকির ও দরুদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ। ৫. তওবা ও আত্মসমালোচনা। নিজের ভুলগুলো মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করা, কারো হক নষ্ট করে থাকলে ক্ষমা চাওয়ার নিয়ত করা। ৬. পরের দিন রোজা রাখা। ১৫ শাবান। রোজা রাখা মুস্তাহাব, ভালো আমল। এই রাত আমাদের কি শেখায়? শবে বরাত আমাদের শেখায় আল্লাহ কতটা দয়ালু। বান্দা যত বড় গুনাহগারী হোক, তওবার দরজা কখনো বন্ধ হয় না। আজ যে মানুষটা দুনিয়াতে হাসছে, আগামী বছর সে বেঁচে থাকবে, এর কোনো নিশ্চয়তা নেই। তাই এই রাত হতে পারে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, শবে বরাত যেন আমাদের জীবনে গুনাহ ছাড়ার রাত হয়, নতুনভাবে আল্লাহর পথে ফেরার রাত হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই রাতের পূর্ণ বরকত নাসিব করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, আপনার অনুভূতি কমেন্ট করে জানান, আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।